আজকে যে গল্পটা আমি শেয়ার করব, একটি ভাই আমাকে মেসেজ করে পাঠিয়েছেন। আমি ভাইয়ের রিকোয়েস্টে আমি আমার মতো করে গল্পটাকে শেয়ার করব। তো শেষ পর্যন্ত শুনতে হলে পুরো ভিডিওটাকে কিন্তু স্কিপ না করে দেখতে হবে। গল্পের শিরোনামটাই ছিল আজকে তার বিয়ে অন্য কারো সাথে। ভাইয়ের গল্পটা ছিল 2019-এর 10ই মে। কাকতালীয়ভাবে পরিচয় হয় ওই মেয়েটার সাথে। আস্তে আস্তে কয়েকদিনের সম্পর্কটা পরিণত হলো কয়েক বছরের সম্পর্কে। দুজন দুজনের জন্য অনেক পাগল ছিল। দুজন দুজনের বাসার মধ্যকার দূরত্ব ছিল 16 কিলোমিটার। 16 কিলোমিটার হলেও দুজনের মনের দূরত্ব ছিল একই রুমে বন্ধি। আটঘাট করে থাকার মতো তাদের সারাটা দিন আর সারা রাতও যেন আমাদের কাছে কম ছিল। 2 দিনের বেশি দেখা না করলে থাকতেই পারতাম না। বন্ধ হয়ে আসতো ওকে না দেখলে। এমনও রাত আছে ঢাকা থেকে সাভার কনকনে শীতের মধ্যেও রাত 3টা বাজে আমি বাইক রাইড করে ওকে দেখতে গিয়েছিলাম। এসব পাগলামি দেখে আমার প্রতি ওর যেন ভালোবাসা বেড়েই গেল। আর আমার এসব পাগলামিগুলো দেখে ও অনেক ভালোবাসতো। খুব সুখেই দিন যাচ্ছিল। 1 বছরের সম্পর্কটা যেন মনে হতো হাজারো বছরের মতো। সবচেয়ে বেশি মধুর ছিল যে কথায় কথায় বলা হতো বিয়ে করব, কিন্তু কপালে সুখ বেশি দিন স্থানীয় হলো না। কালো ছায়া পড়ে গেল দুজন দুজনের জীবনে। আর দুজন ছিলাম একই সমবয়সী। আর ওর বাসায় থেকে বিয়ের চাপ দেওয়া শুরু করলো। যখন আমার ভালোবাসার মানুষটা আমাকে বলতো বাসা থেকে আম্মু বিয়ের চাপ দিচ্ছে, তখন আমার চেয়ে অসহায় পৃথিবীতে আর কেউ ছিল না। কারণ ওর বিয়ের কথাটা আমি নিতে পারতাম না। তারপর মনকে শক্ত করে দুজনের বাসায় জানালাম। কেউই প্রথমে মেনে নিচ্ছিল না। দুজনে বহুবার চিন্তা করেছি পালিয়ে গিয়ে বিয়ে করব। মাঝে মধ্যে এটাও চিন্তা করতাম, সে কি আদৌ আমার কাছে শান্তিতে থাকবে? তাকে কি আমি সুখে রাখতে পারবো? এটা ভেবে অনেক ভয় পেতাম। আবার ভালোবাসার মানুষটাও হারিয়ে যাবে, এটা নিয়েও অনেক চিন্তা করতাম। আমার ভালোবাসার মানুষটা অনেকবারই বলেছে যে আসো আমরা বিয়ে করে নিই। আমি অনেক বুঝিয়েছি ওকে, কিন্তু আমি চেয়েছিলাম 2 পরিবারকে রাজি করিয়েই বিয়েটা করব। তাই আমি তাকে বোঝাতাম, সেও বুঝতো। এভাবেই কেটে গেল 1টি বছর। আর আমাদের ভালোবাসাটা যেন 1000 বছরে পৌঁছে গেল। কিন্তু সে জানতো আমাদের সুখের বছরটা 1 বছরেই সমাপ্ত। আজ তার বিয়ে। আমি 3বার সুসাইড করতে গিয়েছিলাম আমার এই অবস্থা দেখে। আমার আব্বু আম্মু রাজি হয়েছে, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। আমি চাইলেও এখন আর তাকে পাবো না। তো যাই হোক, ভাইয়ের গল্পটাকে আমি শেয়ার করে গেলাম আমার মতো করে। আপনারা সবাই ভাইটার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে এই সময়টা কাটিয়ে ওঠার জন্য সাহায্য। আরও যদি গল্প শেয়ার করার কোনো ইচ্ছা থাকে তাহলে মেসেজ আকারে আমার কমেন্ট বক্সে দিতে পারেন। আমি একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আর কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।